আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। একসঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এনসিপি ও জামায়াত এখন মুখোমুখি। একই প্লেকার্ড, স্লোগান, একই মিছিলে কণ্ঠ। কিন্তু আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয়েছে এক সত্যের সংঘর্ষ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গর্জে উঠেছিল একাত্ম আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের ভেতরেই ফসে উঠল বিভেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল বিতর্কিত স্লোগানের ভিডিও, যেখানে উচ্চারিত হলো জামায়াতের যুদ্ধাপরাধে অভিযুক্ত গোলাম আজমের নাম। গোলাম আজম বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে। গোলাম আজম এই বাংলার কে, আমি প্রশ্ন রাখতে চাই। নেটিজেনরা ক্ষিপ্ত। আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির উপর নেমে এলো প্রশ্নবাদ। তারা কি তবে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছিল? এনসিপির অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেটে পড়লেন ক্ষোভে। তিনি স্পষ্ট বলেন, যুদ্ধাপরাধীরা যতদিন ক্ষমা না চাইবে ততদিন জাতীয় ঐক্য অসম্ভব। পাকিস্তানপন্থীদের যেখানে পাবো সেখানে আঘাত করতে হবে। কিন্তু মুহূর্তেই সেই পোস্ট সরিয়ে নেন মাহফুজ। ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল। জবাবে জামায়াত ও শিবির নেতারা মাহফুজকে বলেন মানসিকভাবে অস্থির। তাদের দাবি, এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং স্পষ্ট উস্কানি। জামায়াতের আমির শফিকুর রহমান নিজের কর্মীদের সতর্ক করেন, উস্কানিতে পা না দিতে বলেন। অপরদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, গোলাম আজমের জন্য আমরা রক্ত দিইনি, ৭১ নিয়ে কোনো আপোষ নয়। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় আন্দোলনকে দলীয় বিতর্কিত স্লোগানে কলুষিত করা হয়েছে। আবু বাকের মজুমদার বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ছাড় নয়। এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি, ৭১-এ যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের জাতির সামনে আনতেই হবে। এই বিতর্কের মধ্যেই শাহবাগে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ঢাবির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্রদল এবং এনসিপির ঘনিষ্ঠ নেতারাও। জুলাই অভ্যুত্থান আর আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে একত্র হওয়া দুই পক্ষ এখন ভিন্ন পথে। এক পাশে মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন এনসিপি, অন্য পাশে অতীতের দায় এড়িয়ে যেতে চাওয়া জামাত। জাতীয় ঐক্য কি তাহলে কেবলই রাজনৈতিক প্রয়োজনে গড়া এক মোহ, নাকি ৭১-এর রক্ত এখনও চিরকাল বিভাজনের রেখা হয়ে থাকবে? এ লড়াই শুধু দুই দলের নয়, এ লড়াই পরিচয়, ইতিহাসের এবং সত্যের। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।